আরে আসসালামু আলাইকুম সাইফুল ভাই। কি অবস্থা? ভালো নেই ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আপনার এই খুঁজতেছিলাম, আচ্ছা, কি মনে করে? নাম্বারও ছিল না, যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। ভাই আমার একটা XM18 কন্ট্রোলার আছে, জি। এটা একটু প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমের কারণে আমার ডিল গুলো নষ্ট হয়ে যায়, আমি প্রপারলি সেট আপ করতে পারতাছি না। মানে প্রোগ্রাম সেটিং এর সমস্যা। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম সেটিং। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলি। প্রোগ্রাম সেটিং এর জন্য আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি। সুখবরটি হচ্ছে এক্সএম সিরিজের যতগুলা কন্ট্রোলার আছে, এই সকল কন্ট্রোলার গুলা আমি এই XM18 যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারটা দিয়ে এমন ভাবে সেটিং করে দেবো যেন সকল কন্ট্রোলার এক্সএম সিরিজের যত কন্ট্রোলার আছে, এই সকল কন্ট্রোলার আপনি আপনি সেটিং করতে পারবেন। তো এটা হবে আপনার জন্য আমার মনে হয় যে সবচেয়ে হেল্পফুল। কিভাবে? আচ্ছা, এখন আসেন আমরা স্ক্রিনে দেখি। আমরা XM18 কন্ট্রোলারটি আমরা চালু করেছি। তো XM সিরিজের যতগুলা কন্ট্রোলার আছে, আপনারা চাইলে সবগুলা কন্ট্রোলার আপনারা সেটিং করতে পারবেন। XM18, XM18D, XM18E, XM18S অথবা XM18SW এবং XM26 সহ প্রত্যেকটি কন্ট্রোলার আপনারা চাইলে এই সেটিংসের মাধ্যমে আপনারা প্রোগ্রাম সেটিংস করতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে আপনারা পুরো স্টেপগুলা শিখতে এবং জানতে পারবেন। আপ বাটন এবং সেট বাটন প্রেস করলে আমরা P1 পেয়ে যাব। P1 হচ্ছে ওভার টেম্পারেচার অ্যালার্ম। এখানে আমরা 38.4 সেট করলাম P1 এ। এটা ইনকিউবেটরের ভিতরে যদি অতিরিক্ত তাপমাত্রা তৈরি হয়, তাহলে অ্যালার্মের মাধ্যমে আপনাকে এই টেম্পারেচারে আসলে আপনাকে জানিয়ে দেবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 38.4 আমরা সেট করছি। তো আপনি চাইলে এটা কম বেশি করে ওকে দিতে পারেন, তাহলে P2 চলে আসবে। P2 হচ্ছে ওভার টেম্পারেচার ভ্যালু। যদি আপনার ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা হয়, তাহলে আমরা দিয়েছি 37.9। এখানে যদি 37.9 যদি হয়, তাহলে অতিরিক্ত তাপমাত্রাটা বের করার জন্য যে আমাদের যে অ্যাডজাস্ট ফ্যান বা ওভার টেম্পারেচার ফ্যানটা আছে, এই ফ্যানটা চালু হয়ে যাবে। এখানে আপনারা কম বেশি করে ওকে প্রেস করবেন, এখানে পাবেন P3। P3 হচ্ছে আপার লিমিট অফ টেম্পারেচার, অর্থাৎ আপনার ইনকিউবেটরে সর্বোচ্চ কতটুকু টেম্পারেচার হলে আপনার হিটারটি অফ হয়ে যাবে। তো এখানে আমরা 37.7 সেট করেছি। আপনারা চাইলে কমাতে কিংবা বাড়াতে পারবেন, তারপরে কমিয়ে বাড়িয়ে আপনারা যেটা প্রয়োজন অনুসারে আপনারা সেট করবেন। ওকে বাটন প্রেস করলে P4 চলে আসবে। P4 হচ্ছে লোয়ার লিমিট অফ টেম্পারেচার, অর্থাৎ 37.7-এর নিচে কত নিচে নামলে আপনার হিটারটি চালু হবে। তো এখানে আমরা 37.5 সেট করলাম। আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে। তারপর আপনারা ওকে প্রেস করে P5 চলে আসবে। P5 হচ্ছে টেম্পারেচার ভ্যালু, অর্থাৎ এই কন্ট্রোলারটিতে হিটার 1 এবং হিটার 2 থাকায়, তো আমরা হিটার 2 কত টেম্পারেচারে আসলে দুইটা একসাথে চালু হবে, এটা হচ্ছে 37.4 আমরা সেট করলাম। আপনারা চাইলে আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে P6 আসবে। P6 হচ্ছে ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার অ্যালার্ম, অর্থাৎ আপনার ইনকিউবেটরে সর্বনিম্ন কতটুকু টেম্পারেচার আসলে আপনার ইনকিউবেটরে অ্যালার্মটি বেজে উঠবে। আমরা সেট করেছি 36.9। আপনি চাইলে কম বেশি করে ওকে বাটন প্রেস করলে 7 পেয়ে যাবেন। P7 হচ্ছে ওভার হিউমিডিটি অ্যালার্ম। এখানে 83 দেওয়া আছে, আপনারা চাইলে আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে কম বেশি করে নিতে পারবেন। তারপর আমরা সেট করে দেব P8। P8 হচ্ছে আপার লিমিট অফ হিউমিডিটি কন্ট্রোল। আমরা এখানে 75 দিয়েছি, আপনি চাইলে কম বেশি করে ওকে প্রেস করতে পারেন। তো এখানে আমি ওকে প্রেস করলাম। এখন আসছে P9। P9 হচ্ছে লোয়ার হিউমিডিটি কন্ট্রোল। এখানে আমরা 70 সেট করলাম, আপনি চাইলে কম বেশি করে নিয়ে ওকে প্রেস করতে পারেন। এখানে PP লো হিউমিডিটি অ্যালার্ম, অর্থাৎ আপনার ইনকিউবেটরে সর্বনিম্ন কত হিউমিডিটি হলে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে, তাই আপনারা এটা কম বেশি করে সেট করে দিবেন, তাহলে ওকে হয়ে যাবে। আপনারা এখানে
পি সিরিজের সবগুলা প্রোগ্রাম সেটিং করা হয়ে গেল। এখন আমরা সেট বাটন এবং ডাউন বাটন দিয়ে F1 এর আমরা সেটিংগুলা করব। এই সিরিজের সবগুলা সেটিংস এখানে করব। আমরা F1 পেয়ে গেলাম। F1-এ হচ্ছে আপনি কতক্ষণ পর পর আপনার ইনকিউবেটরের টার্নারটি টার্ন করবেন। আমরা এখানে 90 মিনিট সেট করে রেখেছি, এটা ডিফল্টে থাকে। আপনারা চাইলে এটা আপ বাটন এবং ডাউন বাটনের মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন। তো আমরা 90 মিনিটে রাখছি, তো আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। তো এখানে আপ বাটন এবং ডাউন বাটন আছে, এই দুইটাতে আপনারা প্রেস করলে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপর আমরা সেট করলাম ওকে বাটনে, এটা সেভ হয়ে গেল। এখন হচ্ছে F2-তে হচ্ছে আপনার টার্নিং মোটরটি কতক্ষণ চলবে। যেহেতু আমাদের সারা বাংলাদেশে ইনকিউবেটরের মধ্যে লিমিট সুইচ ব্যবহার করে, তাইলে এটা কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তবে যদি লিমিট সুইচ ব্যবহার না করা হয়, তাইলে সেক্ষেত্রে আপনার এই টাইমটি সেট করতে হবে লিমিট সুইচের পরিমাণ অনুসারে। তো আমরা এটা কম বেশি না করে আমরা ওকে প্রেস করে F3-তে চলে আসলাম। F3 হচ্ছে ভেন্টিলেশন ইন্টারভাল, অর্থাৎ আপনার ইনকিউবেটরে কতক্ষণ পর পর আপনার অক্সিজেনের জন্য অ্যাক্সেস টেম্পারেচারটা চালু হবে, সেটার এখানে সময় দেয়া আছে, অর্থাৎ 120 মিনিট। তো আমরা এটার প্রয়োজন মনে করি না, তাই যেভাবে আছে এইভাবে। আর আপনারা চাইলে আপ বাটন এবং ডাউন বাটনের মাধ্যমে এটাকে কম বেশি করে নিতে পারবেন। তারপরে ওকে বাটনে প্রেস করে সেভ করে দেবেন। তারপরে চলে আসবে F4 হচ্ছে এই যে আমরা ভেন্টিলেশন ফ্যানটা সেট করলাম 120 মিনিট, এটা কতক্ষণ ধরে চলবে, এটা 30 মিনিট ডিফল্টে দেওয়া আছে, কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই। এই জন্য এটা যেভাবে সেভাবে রেখে আমরা ওকেতে প্রেস করে দিলাম। এখানে F5-এ 0.0, এখানে F5 আছে, F5 যা আছে তাই চলবে, এখানে কোনো সমস্যা নেই। তবে F6 এটাও যেভাবে আছে 0, এটাও চলবে, কোনো সমস্যা নেই। তবে এখন আসলো F7-এ আপনার কতবার টার্নিং মোটরটা টার্ন করলো এখানে তার সংখ্যা আসবে। তো এখানে এটা কোনো সেট করার প্রয়োজন নেই, তাই আমরা ওকে প্রেস করে আমরা পুরো প্রোগ্রামগুলো সেটিংস করে নিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি সেটিংস। তো আমরা টেম্পারেচার সেটিংসের জন্য ওকে সেট বাটনে প্রেস করলাম। এখানে আমরা কম বেশি করে আমাদের মন মতো করে সাজিয়ে নিলাম। তারপর ওকে প্রেস করলে আমরা এখানে পেয়ে যাব হিউমিডিটি সেটিংস। তো হিউমিডিটি সেটিংসে আমরা কম বেশি করে আপ এন্ড ডাউন বাটনে প্রেস করে কম বেশি করতে পারবো। তারপর ওকে বাটনে প্রেস করে আমরা এটা পুরো কম্পিউটার কন্ট্রোলারটি আমরা একটা সেটিংস করে নিলাম। তো যাই হোক, তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের গোলমাল হয়ে যায়, তাহলে আপনারা এই কন্ট্রোলারটিকে রেজিস্টার্ট দেওয়ার জন্য আপ এবং ডাউন বাটন দুইটা একসাথে প্রেস করলে আপনারা এটাকে ফরম্যাট দিতে পারবেন। নতুন যে কন্ট্রোলারটি আমরা প্যাকেট থেকে বের করি, যে সেটিংস গুলা থাকে, এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা একসাথে প্রেস করার সাথে সাথে একেবারে নতুন যে কন্ট্রোলারটি, এভাবে এটা আমরা পেয়ে গেলাম। তো এখন আপনারা চাইলে এটাতে কম বেশি করে আপনাদের মন মতো করে কম বেশি করে নিতে পারবেন আপ এবং ডাউন বাটনের মাধ্যমে। তো যাই হোক দর্শক মণ্ডলী, যদি আপনাদের কাছে পুরো ভিডিওটা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল নোটিফিকেশন মার্ক করে রাখবেন। তাহলে আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলো চলে যাবে আপনাদের ইনবক্সে। তাহলে আর দেরি নয়, আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সকলে সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছেন? একদম ক্লিয়ার ভাই, আপনি জিনিয়াস ভাই, অনেক উপকৃত হয়েছি ভাই আপনার ভিডিও দেখে। আচ্ছা ঠিক আছে, এবং আপনার যদি এরপরও বুঝতে কোনো সমস্যা হয়, অনেক উপকৃত হয়েছি ভাই। হ্যাঁ, এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অবশ্যই আমাকে নক করতে পারেন। আর এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ সকলগুলোই আছে। আপনি চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমার নাম্বারটা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং ভিডিও কলেও আপনি সকল কিছু সমাধান করে নিতে পারবেন। আর যারা আপনারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন, ইনশাল্লাহ সকল ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর হচ্ছে এই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের ইনবক্সে চলে যাবে আমাদের আপডেটকৃত নিত্য নতুন পাবলিশ হওয়া ভিডিওগুলা। তো সকলের সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।